সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম করা ছিল সব পাওয়া যায়। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম করা ছিল সব পাওয়া যায়। সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 4 বার পড়লে 1 খতম করা ছিল সব পাওয়া যায়। সূরাতুল জিলজাল ইদা যুলজিলাত আল-আরদু জিলজালাহা এই সূরা 3 বার পড়লে 1 খতম করা ছিল সব পাওয়া যায়। সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন সন্ধ্যার পরে পড়লে আশা করা যায় রাসূল বলেছেন তার ঘরে কখনো অভাব থাকবে না। সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করলে তার কবরে আযাব হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 3টি সূরা না পড়ে ঘুমাইতেন না। সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, সূরাতুল আলিফ লাম মিম সিজদা। কয়টি সূরা? 3টি সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন এই 3টি সূরা না পড়ে তিনি ঘুমাইতেন না। একটা সূরা হচ্ছে কি? সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল আলিফ লাম মিম সিজদা। এরপরে কেউ যদি চায় যে তার হায়াত বারুক রিজিক বারুক সেজন্য সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে। কেউ যদি চাকরি হারিয়ে ফেলে, চাকরি দরকার, তাহলে সেজন্য সূরা ইউসুফ তেলাওয়াত করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিন যদি কেউ সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, তাহলে যদি ওই সময় কিয়ামত দাজ্জালও আসে তাহলে দাজ্জালের আক্রমণ থেকে হেফাজত থাকবে, দাজ্জাল তাকে কোনো পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য জুমার দিন আমরা চেষ্টা করব সূরাতুল কাহাফ তেলাওয়াত করার জন্য। কোরআন কারীমের মধ্যে রয়েছে একটা কাহাফ একটা কাহাফ। আপনারা কাহাফ যে সূরাটা এটা আপনারা পড়বেন। আপনারা জানেন আসহাবে কাহাফের ঘটনা শুনছেন না? এই সূরাতুল কাহাফ এটা আপনারা বাসায় তেলাওয়াত করবেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস এবং সূরাতুন নাস হাতের তালুতে 3 বার পড়ে সমস্ত শরীর মাসে করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এভাবে মাসে করব ইনশাআল্লাহ।